কুরবানি দেওয়া হারাম হারাম হারাম, গরু কুরবানি দেওয়া হারাম, গরু কুরবানি দেওয়া হারাম, কেউ এই গরু কুরবানি দিবেন না। আসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত শ্রোতা, দেশে বিদেশের এবং দূরে বা কাছের যে যেখান থেকে দেখছেন আমাদের আজকের অনুষ্ঠান কুরবানির অনেকগুলো মাসালা, আমরা এক এক করে, যে এখানে অসংখ্য প্রশ্ন এসেছে, যে এক এক করে আমি সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যে কুরবানির মাসালা নিয়ে আজকে সমাজে অনেক ফেকরা এবং ফেতনা হচ্ছে, এ ব্যাপারে অনেক মুআক্কিক এবং মুফতিরা অনেক ফতোয়া এবং প্রশ্ন বা উত্তর দিয়ে থাকেন। তাহলে আমাদের আজকের বিষয়ে আমরা এই বিষয়টা খুলাসা করছি আপনাদের সামনে, আপনারা দেখতেই থাকুন। আমাদের আজকের বিষয় কুরবানির অনেকগুলো মাসালা। এর মধ্যে প্রথম যেই মাসালাটুকু এসেছে যে গয়াল গরু কি কুরবানি দেওয়া যাবে? তা আসলে দেখুন, গয়াল প্রজাতির যে গরুটা, এটি আমাদের দেশে মূলত আগে এটা ছিল না। ইদানিং গয়াল প্রজাতির গরুটা আমাদের দেশে আসছে। তো এটা অনেক ফার্মে এটা লালিত পালিত হচ্ছে, গৃহপালিত পশুর মতো এটা চড়া মূল্যে বিক্রয় করা হচ্ছে। তে মোহতারাম, যে গয়ালের গোস্ত কি খাওয়া যাবে? হ্যাঁ, গয়ালের গোস্ত আপনি খেতে পারবেন, গয়ালের গোস্ত খাওয়া টোটালি হালাল করা হয়েছে, কিন্তু গয়াল কুরবানি দেওয়া যাবে না। কেন? গয়াল হচ্ছে একটি বর্ণ প্রজাতির গরু, আর কুরবানির ক্ষেত্রে বলা হয়েছে গৃহপালিত পশু হতে হবে। দেখুন, এই মালয়েশিয়াতে খাসির মতো অ্যাভেলেবেল এই হরিণের গোস্ত পাওয়া যাচ্ছে। ভারতেও কিছু কিছু জায়গায় হরিণের গোস্ত খাসির মতো পাওয়া যায়, কিন্তু হরিণকে তো অনেকেই লালন পালন করছে, তে হরিণ কুরবানি হবে না। মূলত হরিণ একটি বর্ণ প্রজাতির প্রাণী, আর এই গয়ালটাও কিন্তু একটি, এই যে গয়াল প্রজাতির যে গরুর কথা আপনি বলছেন, এটি কিন্তু একটি বন্য প্রজাতির গরু। যদিও সেটা গরু হয়, কিন্তু তার খাবার ভিন্ন। আমরা দেখেছি যে গয়াল প্রজাতির গরু, এই গরুটাকে যদি লোনা পানি আর মাটি আর লবণ মিশ্রিত করে দিলে সে সুন্দর মতে স্বাভাবিক মতে খেয়ে ফেলে। তো তার খাবারটাও আমরা দেখতে পাচ্ছি যে তার যে খাবারটা, এই খাবারটাও ব্যতিক্রম আমাদের অন্য গরুর মতো। কিন্তু এই গয়াল প্রজাতির গরুটা যদিও খামারে লালিত পালিত হচ্ছে, তো আমাদের সাধারণত আমাদের যে গরু আছে, যে মহিষ আছে, যে শায়াল প্রজাতির গরু আছে, এটার মতো মূলত না, এটি একটি অন্য ব্যতিক্রম। এই জন্য বিভিন্ন মুফতি এবং মুআক্কিকের মত হচ্ছে গয়াল প্রজাতির যে গরু রয়েছে, যে বর্ণ গরু অর্থাৎ পাহাড়ি গরু, যেটাকে আমি সহজে বলে দিই আপনাকে, এই পাহাড়ি গরু কোরবানি দেওয়া যাবে না। কিন্তু গয়াল প্রজাতির গরুর গোস্ত খাওয়া টোটালি হালাল করা হয়েছে। যে গোস্তের চাহিদা মেটানোর জন্য আপনি গয়াল প্রজাতির গরুর গোস্ত আপনি টোটালি আপনার জন্য হালাল, আপনি খেতে পারবেন, কিন্তু গয়াল প্রজাতির গরু জবাই করা যাবে না। এটা জবাই করলে আপনার কুরবানি সহি হবে না। এই জন্য যারা গয়াল প্রজাতির গরু কিনেছেন বা আশা করছেন বা বেশি গোস্ত হবে বা সুস্বাদু হবে, আমি আপনাদেরকে বলবো, আপনারা এই গয়াল প্রজাতির গরু কিনে থাকলেও আপনারা অন্য গরু কিনে কুরবানি দিবেন। এই আপনাদের প্রতি আমার আবেদন থাকবে, কারণ এই গয়াল প্রজাতির গরু আপনারা কুরবানি দিবেন না, কারণ এটি বন্য প্রজাতির একটি গরু। দেখা গেল আপনি একটি গরু কিনবেন, কুরবানি দিবেন, এই কুরবানিটা তো আল্লাহ তাআলা আপনার এই জন্য এটা আপনার উপরে ওয়াজিব করা হয়েছে, কিন্তু এই রক্ত মাংস গোশত কিছুই তো আল্লাহ তাআলার কাছে যায় না। তো আল্লাহ তাআলা শুধু বান্দার তাকওয়াটা দেখেন। কুরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানাল্লাহু তাকওয়া মিনকুম, যে আল্লাহ তাআলা বান্দার তাকওয়া এবং বান্দার অন্তরের বিষয়টা আল্লাহ তাআলা দেখে থাকেন, আল্লাহ দেখেন। কিন্তু এই জন্য আমরা যেটা নিষেধ রয়েছে হাদিস শরীফে, কোন প্রাণী আপনি খাবেন, কোন প্রাণীর গোশত খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না, কোনটা কোরবানি দেওয়া যাবে, কোনটা দেওয়া যাবে না, এই পুরা বিস্তারিত হাদিসে পাকের মধ্যে বলা আছে। এই জন্য আমি সকলকে বলবো, সকল মুসলিমদেরকে বলবো, আপনারা গয়াল প্রজাতির গরু এবং আপনারা এই হরিণ আপনারা কুরবানি দিবেন না, এগুলো কুরবানি হবে না। আপনারা সকলেই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আপনারা সকলকে, আপনার যারা জেনে এই প্রশ্নটা করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ।
তো ভাই দ্বিতীয় প্রশ্ন করেছেন যে সমর্থ থাকার পরেও যদি কেউ কুরবানি না দেয় তাহলে কি হবে। দ্বিতীয় প্রশ্ন যেটা এসেছে যে সমর্থ থাকার পরেও যদি কেউ কুরবানি না দেয় তাহলে কি হবে। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, এটি হাসান হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, যে হাদিসে আছে মান কানা লাহু সাআ ওয়া লাম ইদহি ফালা আকরাবান্না মুসাল্লানা। সমর্থ থাকার পরেও যদি কেউ কুরবানি না দেয়, রাসূল বলেন সে যেন আমার ঈদগাহে না আসে। এই যে আপনার দ্বিতীয় প্রশ্নটা, যে সমর্থ আছে, সমর্থবান ব্যক্তি, সমর্থ আছে, তার এই অনেক টাকা পয়সার মালিক, সে অনেক ব্যাংক ব্যালেন্স আছে, অনেক ইনকাম হয়, তার অনেক ব্যবসা বাণিজ্য আছে, টাকা পয়সা আছে বা ব্যবসা বাণিজ্য আছে, যদি থাকার পরেও সে কুরবানি দেয় না, যে এখানে আপনার প্রশ্ন যে কুরবানি না দেয় থাকার পরেও, তাহলে ফালা আকরাবান্না মুসাল্লানা, রাসূল বলেন সে যেন আমার ঈদগাহের মধ্যে না আসে। তো এই প্রশ্নটা অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। এই ব্যাপারে আমি কয়েকটা কথা বলি নেই, যে আপনারা ভালো করে তো বুঝেন যে ছেলের সামর্থ্য আছে, ছেলে চাকরিজীবী, মেয়ের সামর্থ্য আছে, মেয়ে চাকরিজীবী, স্বামীর সামর্থ্য আছে, স্বামীর চাকরিজীবী, বাবার সামর্থ্য আছে, বাবার চাকরিজীবী, তার ওয়াইফ চাকরিজীবী, এরকম যারা সামর্থ্য আছে, মানে যারা চাকরি করে, যাদের সামর্থ্য আছে, এরকম সমর্থবান ব্যক্তি, এই সমর্থবান ব্যক্তির কথা বলা হয়েছে। যে এখানে দেখা গেল এক ফ্যামিলির মধ্যে ৩-৪ জন চাকরিজীবী আছে, এই ৩-৪ জন চাকরিজীবী যাদের সামর্থ্য আছে, এই সমর্থবান ব্যক্তি কুরবানি দিতে হবে এবং এই তারাই কুরবানি দিবে। যদি কুরবানি না দেয়, ওয়ালাম ইদহি ফালা আকরাবান্না মুসাল্লানা, রাসূল বলেন সেজন্য আমার ঈদগাহে না আসে। কত বড় একটা কথা বলেছেন, যে অনেকের সামর্থ্য আছে, টাকার পরেও সে কুরবানি দেয় না, এরকম কিছু লোক আছে। আমরা এই লোক থেকে সাবধান থাকবো। এদেরকে দেখুন, এদেরকে যদি এরকম আপনি জানেন যে কুরবানির গোশত, মানে সমর্থবান ব্যক্তি কুরবানি দেয় না, কৃপণতা করে, এই লোককে কুরবানির গোশত দেওয়া যাবে না। অনেক বড় একটি কথা, অনেক বড় একটি, আল্লাহু আকবার, অনেক বড় একটি বিষয় এখানে এসেছে, যে যার সামর্থ্য আছে টাকার পরেও যদি কুরবানি না দেয় কি হবে। আরে কি হবে, মানে হবে মান কানা লাহু সাআ ওয়া লাম ইদহি ফালা আকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না আসে। রাসূল বলেছেন সে যেন আমার ঈদগাহে না আসে। এই জন্য আমি বলবো, যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবান ব্যক্তি কুরবানি দিবেন, এই কুরবানিতে অংশগ্রহণ করবেন, কুরবানি দিয়ে আল্লাহকে রাজি খুশি করবেন, আল্লাহকে রাজি খুশি করবেন, মানুষকে নিজে খাবেন, আত্মীয়দেরকে দিবেন এবং মিসকিনদেরকেও দিবেন। এই কুরবানি আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন, এই কুরবানি দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুক। আপনি প্রশ্ন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রশ্ন নাম্বার 3 নম্বর প্রশ্ন এসেছে যে কুরবানি কার উপরে ওয়াজিব। আসলে সুন্দর একটি প্রশ্ন করেছেন ভাই, যে কুরবানি কার উপরে ওয়াজিব। কুরবানি সমর্থবান ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। এখন এই ওয়াজিব কুরবানিটা এখন কার উপরে ওয়াজিব হবে, এই বিষয়টা আমরা খুলাসা করব। যে এই 3 নম্বর প্রশ্নটার মধ্যে রয়েছে যে কুরবানি কার উপরে ওয়াজিব। ভাই এই প্রশ্নটার ব্যাপারে অনেক মুফতিরা, অনেক মুআক্কিক হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে যে প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, আবারও বুঝেন, প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, যার কাছে নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, সেই ব্যক্তির কুরবানি দেওয়া ওয়াজিব। আমি আবারও বলি যে প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, যার নেশাব পরিমাণ সম্পত্তি রয়েছে বা নেশাব পরিমাণ সম্পদ যার রয়েছে, এই ব্যক্তির কুরবানি দেওয়া সম্পূর্ণ ওয়াজিব, তার কুরবানি দিতে হবে। যদি সে কুরবানি না দেয়, যে ফালা আকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহেই না আসে, সে আল্লাহ তার উপরে লানত করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে লানত করেছেন। এই জন্য যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, নিসাব পরিমাণ সম্পদের মালিক সে, যে এই নিসাব পরিমাণ বলতে গেলে এই নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে। যদি নিসাব পরিমাণ সম্পদ তাকে তার উপরে কুরবানি দেওয়া সম্পূর্ণ ওয়াজিব করা হয়েছে, হোক ছেলে হোক মেয়ে, এবং তার যদি চাকরি করে, যদি টাকা থাকে এবং সম্পদ থাকে এবং
এমনকি 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা অথবা যদি কোনো টাকা থাকে এই পরিমাণ, তাহলে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। আশা করি ভাই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। প্রশ্ন নাম্বার 4, যে 4 নম্বর প্রশ্ন ভাই করেছেন যে নেসাব কি বা কেন। এই প্রশ্নটা আসলে একটা যৌগিক প্রশ্ন আপনি করেছেন, একটা সুন্দর প্রশ্ন। যে 4 নম্বর তবে প্রশ্ন করেছেন এখানে 4 নম্বর প্রশ্ন, যে 4 নম্বর প্রশ্ন হলো নেসাব পরিমাণ কি। যে সুন্দর একটি প্রশ্ন আপনি করেছেন 4 নম্বর প্রশ্নটা, নেসাব পরিমাণ কি। আসলে দেখুন, নেসাব পরিমাণ হলো যে 7.5 ভরি স্বর্ণ, অথবা তোলা বলেন যে 7.5 তোলা স্বর্ণ, অথবা বড়ি বলেন, যেটা আপনাদের সমাজে যেটা প্রসিদ্ধ আছে, যেটা আপনারা জানেন বা যেটা আপনারা বুঝেন, সেটি ধরে নেবেন। যে যদি তোলা হয় আর যদি বড়ি হয় একই শব্দ, যে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, 52.5 ভরি রূপা, এই পরিমাণ যদি আপনার টাকা থাকে বা আপনার কাছে এই পরিমাণ অর্থ আছে, যে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, এটার পরিমাণ যদি আপনার কাছে থাকে, যে এখন বড়ি কত হাজার টাকা হতে পারে, এখন বড়ি কত হাজার টাকা আপনি হিসাব করবেন, কত হাজার টাকা। আচ্ছা, এখন বড়ি 1,03,000 টাকা এরকম হতে পারে না, 1,03,000 টাকা বা এরকম হতে পারে। যে কত যদি 7 ভরি, প্রায় 7 ভরি স্বর্ণ, এখানে 7.5 ভরি অথবা কেউ বলছেন, তবে 7 ভরি এখানে আমরা বলি, এবারে 7 তোলা স্বর্ণ অথবা 7 ভরি বা এখানে 52 ভরি রূপা, এর পরিমাণ যদি আপনার সম্পদ থাকে বা অর্থ থাকে, তাহলে এটি হচ্ছে নেসাব। আর এই নেসাব, এটা বলছেন এটা হচ্ছে নেসাব পরিমাণ। এই নেসাব পরিমাণ থাকলে আপনার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। এখন আসেন, এখন কথা হলো, আপনার কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে এবং কিছু রূপা আছে। মানে আমি বলছি যে 7.5 ভরি স্বর্ণ হলে আপনার কুরবানি দেওয়া আপনার উপরে ওয়াজিব। আর এটি হচ্ছে নেসাব পরিমাণ। এই যে আপনার প্রশ্ন যে নেসাব পরিমাণ কি, এটাই নেসাব পরিমাণ। যে নেসাব পরিমাণ 7 ভরি স্বর্ণ। এখন আপনার কাছে 7 ভরি না, কিছু স্বর্ণ আছে এবং কিছু রূপা আছে এবং কিছু টাকাও আছে। এখন এই টাকা, স্বর্ণ, রূপা মিলাই আপনার দেখতে হবে যে 7 ভরি স্বর্ণের দাম হয় কিনা। যদি 7 ভরি স্বর্ণের দাম হয়, তাহলে এই নেসাব পরিমাণ আপনার সম্পত্তি হয়ে গেল। এই নেসাব পরিমাণ সম্পত্তি আপনার হয়ে গেল। এই নেসাব পরিমাণ সম্পত্তি যদি আপনার হয়ে যায়, তাহলে আপনার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। এটি আপনি খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। প্রশ্ন নাম্বার 5, যে 5 নম্বর প্রশ্ন করা হয়েছে যে কুরবানির নেসাবের ক্ষেত্রে জাকাতের পরিমাণ কি পূর্ণ 1 বছর থাকতে হবে। 5 নম্বর প্রশ্ন, যে কুরবানির নেসাবের ক্ষেত্রে জাকাতের পরিমাণ কি পূর্ণ 1 বছর থাকতে হবে। তে এখন আসুন, যে এই যে মূলত আপনি যেটা বুঝছেন যে কুরবানির নেসাবের ক্ষেত্রে জাকাতের পরিমাণ কি পূর্ণ 1 বছর থাকতে হবে, তা আসলে ভাই বিষয়টা এরকম না। বিষয়টা আসলে আমরা একটু, প্রশ্নটা একটু সুন্দর, আপনি একটা রেলিভেন্ট প্রশ্ন আমাকে করেছেন, একটা সুন্দর প্রশ্ন। যে নেসাবের কুরবানি নেসাবের ক্ষেত্রে জাকাতের পরিমাণ কি পূর্ণ 1 বছর থাকতে হবে, না না না। যেমন জাকাতের বিষয়টা হলো যে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপো, যদি এর পরিমাণ অর্থ আপনার কাছে 1 বছর থাকে, যে ধরুন আজকের এই তারিখ থেকে শুরু করলেন বা আজকের তারিখ থেকে আবার পুরাটা বছর ঘুরে এসে যদি আপনার কাছে যে 7 ভরি স্বর্ণের পরিমাণ টাকা অথবা
52 বড়ি রূপোর পরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে, বা এটা আপনার সংসারের কোনো কাজে লাগে না, যদি এরকম থাকে, তাহলে আপনার উপরে জাকাত দেওয়া ওয়াজিব। কিন্তু আর জাকাতটা একটি ফরজের ক্ষেত্রে জাকাতের ব্যাপারে বলা হয়েছে যে আমরা যদি বলি কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাতটা কিন্তু ফরজের ক্ষেত্রে আপনার কাছে বলা হয়েছে যে জাকাত ফরজ। আপনার জাকাত দেওয়া ফরজ কখন হবে? যদি আপনার কাছে পুরনো 1 বছর যে ঘুরে এসে আবারও আপনার কাছে 7 ভরি স্বর্ণর পরিমাণ টাকা আপনার কাছে মজুদ আছে, আপনার সংসারের কাজ করেও এই টাকাটা আপনার কাছে আছে, তাহলে আপনার উপরে জাকাত দেওয়া ফরজ। আর কুরবানির যে আপনি বলছেন যে নেসাবের ক্ষেত্রে জাকাতের পরিমাণ কি পূর্ণাঙ্গ থাকতে হবে? না ভাই, এর প্রশ্নটা এটা এরকম না। এটা এরকম হবে যে জিলহজ মাসের, জিলহজ ছাদের 10 তারিখ, 10, 11, 12, জিলহজের 10, 11, 12 তারিখের মধ্যে যদি আপনার কাছে নেসাব, যদি আপনার কাছে 12 তারিখের মধ্যে নেসাব পরিমাণ সম্পদ, অর্থাৎ এই যে বললাম 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এর পরিমাণ সম্পদের টাকা যদি আপনার কাছে, তাহলে আপনার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। তবে হ্যাঁ, এটা 1 বছর হতে হবে না, এটা এই 3 দিন, 10, 11, 12 এই 3 দিনের মধ্যে অনেকের হয়ে যায়। যদি আপনার 3 দিনের মধ্যে হয়ে যায় তাহলে আপনার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। এটি হচ্ছে নেসাবের ক্ষেত্রে, এটা জাকাতের মতো না। জাকাতের মতো 1 বছর থাকতে হবে, আর নেসাবের ক্ষেত্রে আপনার জিলহজ মাসের 10, 11, 12 3 দিন থাকলেই আপনার কাছে থাকলে এটা নেসাবের পরিমাণ, বা এটা নেসাব হয়ে যাবে, আপনার কুরবানি দিতে হবে, এটি আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে। এছাড়াও যদি সম্পদ থাকে আপনার, যে সম্পদটা আপনার কোনো কাজে লাগে না, বা এই সম্পদের টাকাটা আপনার কাজে লাগতেছে না, এই সম্পদটাও আপনার নেসাবের ক্ষেত্রে গণ্য করতে হবে, করে আপনার যদি আপনার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব হয় তাহলে আপনার কুরবানি দিতে হবে। যাই হোক ভাই, আপনাকে প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ, আপনার এই প্রশ্নটি করার জন্য। জি জি, বুঝছি। প্রশ্ন নাম্বার 6 নম্বর প্রশ্ন হলো, নাবালেগ পাগল যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে কি কুরবানি দিতে হবে? যে 6 নম্বর প্রশ্ন করেছেন, অত্যন্ত একটি সুন্দর প্রশ্ন। তাদের পক্ষ থেকে কি কুরবানি দিতে হবে? এটা সুন্দর একটি প্রশ্ন করেছেন, যে নাবালেগ পাগল যদি নেশা পরিমাণ সম্পদের মালিক হয় তাদের পক্ষ থেকে কুরবানি দিতে হবে। এখন আসুন, সুন্দর প্রশ্নটি করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যেই প্রশ্নটি করেছেন যে নাবালেগ নেশা পরিমাণ সম্পদের মালিক, যে নাবালেগের টাকা আছে, যেমন নাবালেগের টাকা বলতে গেলে তার বাবার টাকা আছে। আর এখানে তো এতিমের কথা আপনি আনেন নাই, আমার তো এতিমেরটা বলা দরকার নেই। যেহেতু আপনি নাবালেগরটা এনেছেন, তাহলে এতিমের বিষয়টা আমার এখানে আনার প্রয়োজন আমি মনে করছি না। তো আপনি বলেছেন যে নাবালেগের কোরবানি এবং পাগলের কোরবানির বিষয়টা এখানে, যে নাবালেগ পাগল যদি নেশা পরিমাণ সম্পদের মালিক হয় তাদের পক্ষ থেকে কোরবানি দিতে হবে। তাহলে এটি বাবার প্রশ্ন, আমি মনে করে নিয়েছি হয়তো আপনি কোনো একটি বাবাই প্রশ্ন করেছেন যে এটি বাবার প্রশ্ন হবে। তো আসলে এই প্রশ্নটি হলো যে নাবালেগের কুরবানি দিতে হবে না, নাবালেগের উপরে কুরবানি ওয়াজিব না। আর পাগল, আমরা জানি যে পাগলের কোনো নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো পাগল মাথাল, তাদের কোনো হিসাব দিতে হবে না আল্লাহর কাছে। তো এই পাগলের কুরবানি দিতে হবে না, তো আপনারা জানেনই। আর পাগলের বাবা আছে, যে পাগল নেশাব পরিমাণ সম্পদের মালিক, এখন বাড়ি থাকে না, বা বাড়ি থাকলেও কাজও করে না। মানে এই আমাদের যে এই সুন্দর পৃথিবীর, বা আমরা যেটা বুক করছি, বা আমাদের সন্তানাদের ছেলে মেয়ে আছে অনেকগুলো আমরা করছি, কিন্তু এর প্রতি তার খেয়াল নাই। কিন্তু নাবালেগের বাবার অনেক সম্পত্তি আছে, এই সম্পদের ভাগ নাবালকের, অথবা এই সম্পত্তির ভাগ তার ভাইয়ের কাছে আছে। এখন তার ভাই যদি এই পাগলের পক্ষ থেকে কুরবানি দেয় তাহলে এটি মুস্তাহাব হবে। আর নাবালকের বাবা যদি কুরবানি দেয় নাবালকের পক্ষ থেকে, তাহলে এটি বরংস এটি
নাজায়েজের কাজ নয়, কিন্তু এটি মুস্তাহাব হিসাবে গণ্য হয়ে যাবে নাবালকের পক্ষ থেকে দিলে। কিন্তু নাবালকের কুরবানি দিতে হবে না, নাবালকের উপরে কুরবানি ওয়াজিব না। আসলে ভাই আপনাকে প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ, আপনাকে প্রশ্ন করার জন্য। তো যাই হোক, প্রশ্ন নাম্বার 7, মুসাফিরের কুরবানি। আপনি কি সুন্দর প্রশ্ন করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। যে মুসাফিরের কুরবানি, এই 7 নম্বর প্রশ্নতে আমরা পেয়ে গেলাম যে মুসাফিরের কুরবানি দিতে হবে কিনা। তা আসলে মুসাফির যদি নেশা পরিমাণ সম্পদের মালিক হয় বা তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে থাকে, এখন তিনি মুসাফির হয়েছেন। এখন আপনার বুঝেন, একটু লক্ষ্য করুন যে মুসাফির সে কখন হয়। একজন লোক যদি 48 মাইল অথবা 48 মাইল অথবা 78 কিলোমিটার, 48 মাইল অথবা 78 কিলোমিটার দূরে যদি সে থাকে, তাহলে যদিও সে কুরবানি তার উপরে ওয়াজিব হয়ে থাকে, সে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকে, তার উপরে কুরবানি ওয়াজিবও হয়ে থাকে, তাহলে যদি সে সফররত অবস্থায় যে 48 মাইল অথবা 78 কিলোমিটার দূরে থাকে, তাহলে এই 3 দিনের মধ্যে, যে মানে জিলহজ মাসের 10, 11, 12 তারিখের মধ্যে যদি থাকে, তাহলে সম্পদের মালিক থাকলেও ওয়াজিব তার উপরে হইলেও তার কুরবানি দিতে হবে না। ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটুকু করার জন্য। প্রশ্ন নাম্বার 8 নম্বর প্রশ্ন করেছেন যে যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, কুরবানির দিনগুলিতে যদি কুরবানি না দিতে পারে তাহলে কি হবে। যে অনেক সুন্দর একটি প্রশ্ন, যে যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে অথবা সেই কুরবানির দিন অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12 এই তারিখের মধ্যে যদি সে কুরবানি না দিতে পারে তাহলে কি করবে। এখন আপনার এই বিষয়টা মানে সমর্থবান ব্যক্তি, আপনি যেটা আমাকে বুঝাইতে চেয়েছেন আর যে প্রশ্নটা আপনি আমার কাছে জানতে চেয়েছেন, এটা হচ্ছে যে সমর্থবান ব্যক্তি, যাদের উপর যার সমর্থ আছে, যে ওয়াজিব যার উপরে হয়েছে, যার সমর্থ আছে, এই সমর্থবান ব্যক্তি বা যার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব হয়েছে, এরকম ব্যক্তি যদি এই কুরবানির দিনগুলিতে কুরবানি না দিতে পারে তাহলে কি করবে, এই করার রাস্তাটা কি, বা এর ব্যতিক্রম বা এরপরে কি রাস্তা আছে, বা আপনি এটা জানতে চেয়েছেন। যে অনেক সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। যে প্রশ্নটি আপনি করেছেন, আসলে লক্ষ্য করুন যে বিষয়টা এখানে আসছে যে কুরবানির দিনগুলো মানে 10, 11, 12 এই তারিখে সে গরু কিনতে পারে নাই অথবা ছাগল কিনতে পারে নাই, তার সামর্থ্য আছে, যে সামর্থ্য আসছে এই দিনগুলিতে থাকার পরেও সে কিনতে পারেন, তার ব্যস্ততার জন্য অনেক ব্যস্ততা আছে, যে অনেক জায়গায় চলে যায় বা সফরে থাকে বা অসুস্থ থাকে বা মেডিকেল থাকে বা কোনো কাজে তাকে আসতে পারে নাই, বা অনেক ঝামেলা তো হতেই পারে বিভিন্ন সময়। আমাদের মানুষের ক্ষেত্রে আমাদের চলার পথে অনেক সমস্যা আমাদের হয়ে থাকে। তবেও যদি এই কুরবানির দিনগুলোতে কুরবানি দিতে না পারে তাহলে সে কী করবে। আসলে ভাই, তাহলে এর রাস্তা হচ্ছে, এর মাসালা হচ্ছে, এর সমাধান তো আছেই, ইসলামে সমাধান অবশ্যই আছে। তো এর সমাধানটা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি, এটি খেয়াল করবেন। সমাধানটা হলো এটি যে আপনি গরু কিনতে পারেন নাই বা ছাগল কিনতে পারেন নাই বা মহিষ কিনতে পারেন নাই আপনার ব্যস্ততার জন্য, তো এই কুরবানির 3 দিন 10, 11, 12 এই দিন পার হয়ে গেছে, তখন আপনি একটি ছাগল পরিমাণ সদকা করে দিতে, মানে একটা ছাগল কিনে এই ছাগলটা আপনার সদকা করে দিতে হবে, এই ছাগলটাই আপনি সদকা করে দেবেন। তবে হ্যাঁ, ছাগলটা যদি আপনি সদকা না করেন বা গরু কিনেন নাই বা ছাগল কিনেন নাই, তবে একটা ছাগল পরিমাণ টাকা বা একটা ছাগল আপনি সদকা করে দেবেন। তো এখানে আরেকটু কথা বলিনি, অথবা আপনি দেখা গেল আপনি একটি গরু কিনছেন, এখনো গরুতে আসেন, একটা গরুই কিনেছেন, গরুর ব্যস্ততার জন্য বা আপনার ছেলে অসুস্থ হয়েছে বা আপনার মেয়ে অসুস্থ হয়েছে, আপনি অসুস্থ হয়েছেন, আপনার বাড়িতে ঝগড়া হয়েছে বা অনেক কিছু মানে হয়রানির শিকার হয়েছেন, আপনি মেডিকেল চলে গেছেন বা হাসপাতালে গেছেন বা কাজে চলে গেছেন, আপনি গরুটা কোরবানি দিতে পারেন না এই কোরবানির দিনগুলোতে, এই 10, 11, 12-তে দিতে পারেন না আপনি কোরবানি। তখন আপনি কী করবেন? তখন আপনি এই গরুটা আপনি সদকা করে দিবেন। কী করবেন? যে এই গরুটা আপনি সদকা করে দিবেন। এখন আসেন, তো 3 দিন পার হয়ে গেছে, এই গরুটা আপনি সদকা করলেন না, তবে আপনি কি করলেন? এই গরুটা আপনি জবাই করলেন।
গরুটা আপনি জবাই করলেন, এখন আপনি কি করবেন? এখন মাসালা হচ্ছে যে গরুটা আপনি জবাই করেছেন, তবে এই গরুর গোশতটা আপনার মাপতে হবে। এখানে আরেকটা মাসালা এসে গেছে, আমি ক্লিয়ার করে দিই আপনাদেরকে, যাতে দ্বিতীয় প্রশ্ন যাতে আর না করা লাগে, আর অন্য স্ক্রিপ্ট যাতে না দেখতে হয়। 3 নাম্বার বিষয়টা এখানে যে এই প্রশ্নটার ভিতরেই যে আপনি এখনো গরু কিনেন নাই, পান নাই, আপনি একটা ছাগল পরিমাণ টাকা বা একটা ছাগল সৎকা করে দিবেন। এবং আপনি গরু কিনেছেন কিন্তু আপনি এই দিনগুলো কোরবানি দিতে পারেন নাই, তো এই গরুটা আপনি সৎকা করে দিতে হবে। হ্যাঁ, গরুটাও সৎকা করেন নাই, বরং গরুটা আপনি জবাই করে ফেলেছেন। এখন কি করবেন? এখন হলো এই গরুটার গোশতটা, আলেমরা বললো যে ভাই আপনি গরু কিনেছেন যে আপনি সৎকা করে দিবেন, তাহলে আপনি গরুটা জবাই করলেন কেন? এই কথাটা যদি আপনাকে বলে তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি গোশতটাকে মাপবেন। ধরেন আপনি গরু কিনেছেন 1,20,000 টাকা, 1,20,000 টাকা দিয়ে গরু কিনলেন। এখন আপনার ব্যস্ততার জন্য গরুকে খাওয়াইতে পারলেন না, গরু সুস্থ, আরও গরু মোটা হওয়ার কথা ছিল, গরু আরও দুর্বল হয়ে গরুর গোশত হাড়টা কমে গেছে। যে এখন আপনি মেপে দেখেছেন যে আপনার গোশতটা আপনার হয়েছে যে এমন হয়েছে যে আপনি 1,20,000 টাকা দিয়ে গরু কিনেছেন এবং গরুর গোশতটা এখন হয়েছে যে আরও 5,000 টাকা লস হয়েছে এখানে। মানে গোশত মেপে দেখেছেন 5,000 টাকার গোশত আরও কম এখানে। মানে গোশতের যে বর্তমান দ্রব্যমূল্যের দরে যে বাজার দরে দাম আছে, এই দাম অনুযায়ী আরও 5,000 টাকার গোশত শর্ট রয়েছে। তখন আপনি এই 5,000 টাকা আরও ভরে আপনার এই পুরাটা গোশত আপনার সৎকা করে দিতে হবে। যে যদি আপনার এরকম হয়, যদি কুরবানির দিনগুলিতে আপনি কুরবানি না দিতে পারেন, এটা আপনারা করে নেবেন। আমি আপনাদেরকে এই প্রশ্নের উত্তর যথারীতি দিয়েছি। যিনি প্রশ্ন করেছেন, আপনাকে এই প্রশ্ন, সুন্দর একটি প্রশ্ন করার জন্য, একটি গুরুত্বপূর্ণ মাসালাগত প্রশ্ন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। তো 9 নাম্বার প্রশ্ন করেছেন যে কুরবানি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দিতে পারবো মানে আপনি পারবেন। হ্যাঁ, আপনি জানতে চেয়েছেন যে কুরবানি 9 নাম্বার প্রশ্নতে বলছেন যে কুরবানি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দিতে পারবো। আশা করি ভাই আপনি আমাদের বিষয়টা লক্ষ্য করবেন যে এই কুরবানি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি দিতে পারবেন। হ্যাঁ, আপনি জিলহজ মাসের 10 তারিখ সুবে সাদেক থেকে 12 তারিখ সূর্য অস্তের আগ পর্যন্ত আপনি কুরবানি দিতে পারবেন। যে আবার বলছি, জিলহজ মাসের 10 তারিখ সূর্য উদয় থেকে এবং 12 তারিখ সূর্য অস্তের আগ পর্যন্ত আপনি কুরবানি দিতে পারবেন। যাই হোক, আপনাকে এই প্রশ্ন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। 10 নম্বর প্রশ্ন করেছেন ভাই, প্রশ্ন নং 10 নম্বর প্রশ্ন যে কুরবানির গোশত কয় বন্টন করতে হবে। এটা তো প্রসিদ্ধ কথা, আপনি তো সব জায়গায় শুনেনই, আবার আমাকে আপনি প্রশ্ন করছেন যে বিষয়টি এই কুরবানি কয় বন্টন করবেন। কুরবানির বন্টনটা আসলে এটি হাদিস দ্বারা প্রমাণিত আছে, আপনি 3 বন্টন করবেন। 3 বন্টন মানে একটা আপনি নিজে খাবেন, একটা আত্মীয়দেরকে দিবেন, আর একটা মিসকিনদেরকে দিবেন। এখন আপনি 3টা বন্টন যে করবেন, গরুর আবাদা মস্তক সহ গরুর যা আছে, এই গরুর সমস্ত আবাদা মস্তক সহ যত গোশত হবে, সিনার গোশত বলেন, কলিজার গোশত বলেন, রানের গোশত বলেন, ভালো ভালো যেই জায়গার গোশত, অনেকে আমাদের সমাজে দেখা যায় যে গোশত বাগ করে ভালো ভালো গোশত গড়ে নিয়ে যায়, আর কিছু লতরা গোশত বা এই যে পেশি গোশতগুলো আছে, সবরি জাতীয় গোশত, এগুলো মেসকিনদেরকে দেয় বা আত্মীয়দেরকে দেয়। এরকম করলে আপনার কুরবানি বরবাদ হয়ে যাবে। কারণ এখানে বলা হয়েছে যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মা হিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কুরবানি তো আমার নামাজ, আমার কুরবানি, আমার সালাত, আমার সব আল্লাহর জন্য। আল্লাহর কাছে তো এই কুরবানি, আপনি এত লক্ষ টাকা দিয়ে গরু কিনেছেন, মোটা তাজা গরু কিনেছেন, আল্লাহর কাছে তো গোশত যায় না, রক্ত যায় না। কারণ আগেকার সময়ে বনী ইসরাইল বংশের জন্য উম্মত ছিল, তখন যারা কুরবানি দিত পাহাড়ে গোশত রেখে আসতো। এই পাহাড়ে রেখে আসতো গোশত, দেখা যেত যে এই গোশত যদি পাহাড় থেকে, আকাশ থেকে আগুন এসে গোশত পুড়াইয়া দিত, মনে করতো তার গোশত, তার কুরবানি কবুল হয়েছে। আর যদি গোশত পাহাড়েই থেকে শুকায় যেত, তাহলে বলা হতো তার গোশত, তার কুরবানি কবুল হয় নাই। কিন্তু আমাদের উম্মতে মুহাম্মাদি তো এরকম না, যে মিল্লাত আবিকুম ইব্রাহিম, যেটা এটা ইব্রাহিম নবীর সুন্নাহ, আর আমাদের জন্য ওয়াজিব। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই
মাহিয়াল আদহি, যে এই কুরবানি যে করি, এই জবাইটা কি? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুন্নাতা ইব্রাহিম, এটা ইব্রাহিম নবীর সুন্নাহ, আর তোমাদের জন্য এটি ওয়াজিব। তো এই কুরবানি দিতে গিয়ে যেন আমাদের গুস্ত বন্টন নিয়ে যেন আমাদের মধ্যে অহমিকা না আসে, যে লুপ না আসে, যে একটু রান রেখে দেই, একটু কলিজা রেখে দিই, এরকম যেন না হয়। গরুর গুস্তটা আপনি আবাদ মস্তক যা আছে 3টি বন্টন করবে, একটি নিজে খাবেন, একটা আত্মীয়দেরকে দিবেন, একটা মেসকিনদেরকে দিবেন। এখন দেখুন, আত্মীয়দেরকে যদি গুস্ত আপনি না দেন তাহলে আপনি নিজে খেয়ে ফেলতে পারেন, সমস্যা নেই। কিন্তু মেসকিনের যে গুস্তটা, এই কুরবানির দিনে যারা কুরবানি দিতে পারে না তারাই মেসকিন। কিন্তু মেসকিনের ক্ষেত্রে ভাগ আছে, আবার অনেক কিপন যারা কুরবানি দেয় না, এরা মেসকিন না। কিন্তু প্রকৃতপক্ষে যারা মেসকিন, নেশাব পরিমাণ সম্পদের মালিক না, এরকম মেসকিন আপনি দেখে এই মেসকিনের বাড়িতে অন্তত পক্ষে কোরবানির গোশত আপনার নিজ দায়িত্বে পৌঁছে দিতে হবে, এরকম ইসলামে হুকুম রয়েছে। কিন্তু 3টা বন্টন, একটা আপনি খাবেন, একটা আত্মীয়দেরকে দিবেন, যদি না দিতে পারেন কিন্তু মেসকিনেরটা বাড়ি গিয়ে পৌঁছে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রশ্ন বোঝার তৌফিক দান করুক। যিনি প্রশ্ন করেছেন আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। ভাই প্রশ্ন করেছেন যে প্রশ্ন নাম্বার 11 নাম্বার প্রশ্ন আসলাম, যে গরু, মহিষ, উঠে কয়জন শরিক হতে পারবো? হ্যাঁ, আপনারা কয়জন শরিক হতে পারবেন এটাও হাদিস শরীফে আছে, এটাও আমি বিস্তারিত আপনাকে বলে দিচ্ছি। তা গরু, মহিষ, উঠে কয়জন শরিক হতে পারবেন? আপনারা সর্বোচ্চ 7 জন শরিক হতে পারবেন, সর্বোচ্চ 7 জন শরিক হতে পারবেন। কম হওয়াটা ভালো, আপনারা 7 জন শরিক হতে পারবেন, 7 জন শরিক হয়ে কুরবানি দিবেন। আর অনেকে আমাকে ইদানিং বারবার প্রশ্ন করছেন যে হুজুর, কুরবানি যে আমরা দিচ্ছি 7 জন শরিকে, যে আমরা 4 জন শরিক হয়েছি বা 5 জন শরিক হয়েছি, 2টা নাম বাকি আছে, 2টা নাম কি আমরা আল্লাহ রসুলকে দিয়ে দিব? না 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 ভাই, এরকম না। এখানে সমর্থবান ব্যক্তি কুরবানি দিবে, কিন্তু আমরা তো কুরবানি আল্লাহ এবং আল্লাহ রসুলের নামেই দিচ্ছি, আপনার নামে তো কুরবানি হবে না। আপনি বরংস অ্যারেঞ্জ করছেন, আপনি শরিক হচ্ছেন। আপনি শরিক হয়ে আপনারা 5 জনে, 7 জনে, 6 জনে, 3 জনে আপনারা মিলে কুরবানি দিচ্ছেন, কিন্তু কুরবানিটা হবেই তো আল্লাহ এবং আল্লাহ রসুলের নামে, পাক পাঞ্জাতনের নামেই হবে। কিন্তু যে আপনার নামে কুরবানি হবে তা তো হবে না। যে আপনারা 7 জন শরিক হয়েছেন, যে আপনারা 7 জন মিলে অ্যারেঞ্জ করেছেন এই কুরবানিটা, এটা দিচ্ছেন আল্লাহর নামে, আল্লাহ রসুলের নামে, বা 3 জনে দিচ্ছেন, 4 জনে দিচ্ছেন, এরকম যাইয়া যে বলতে হবে যে আমাদের নাম 5টা দিয়েছি, 2টা বাকি আছে, এই বাকি জায়গাত রসুলের নাম ঢোকায় দাও, এই আল্লাহর নাম ঢোকায় দাও, তা এরকম হবে না। এই শরিক আল্লাহ রসুল এরকম না যে আল্লাহ রসুলের নামে হচ্ছেই কুরবানি, কিন্তু আপনারা 7 জন, 5 জন, 3 জন শরিক হতে পারবেন, অথবা আপনার সর্বোচ্চ 7 জন শরিক হতে পারবেন এই কুরবানিতে। ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য, অনেক ধন্যবাদ, আপনি অনেক ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। 12 নম্বর প্রশ্ন করেছেন, কুরবানির ক্ষেত্রে গরু, মহিষ, উট, বেড়া, দুম্বা, ছাগল, আবার বলছি যে কুরবানির ক্ষেত্রে গরু, মহিষ, উট, বেড়া, দুম্বা, ছাগল বয়স কত হতে হবে? তো এটা একটা সুন্দর প্রশ্ন, এটাও একটি প্রশ্ন, সুন্দর প্রশ্ন করেছেন আপনি, যে উটের বয়স 5 বছর হতে হবে, উটের বয়স 5 বছর হতে হবে। এবং দেখা গেল 2.5 বছরের উটটা যদি 5 বছরের উটের মতো দেখা যায় তাহলে এটি কুরবানি দেওয়া যাবে, এটি বিভিন্ন মাযহাবের মত রয়েছে। আর উটের বয়স 5 বছর হতে হবে। এখন আসুন, গরু, মহিষ একই শব্দ, যে গরু, মহিষ, এটি বয়স সর্বনিম্ন 2 বছর হতে হবে। উটেরটা তো বললাম 5 বছর সর্বনিম্ন, আর গরু, মহিষের সর্বনিম্ন 2 বছর হতে হবে যে কুরবানির ক্ষেত্রে। কিন্তু দেখা গেল যদি একটি গরু 1 বছর বা 1.5 বছরের গরুটা যদি দেখা যায় আপনার 2 বছরের সমান দেখা যায় মোটা তাজা হিসাবে, তাহলে আপনি এই গরুটি কুরবানি দিতে পারবেন। তবে হাদিস দ্বারা প্রমাণিত আছে যে সর্বনিম্ন 2 বছর হতে হবে। যে এরপরে বলছেন যে বেড়া, দুম্বা, যে বেড়া কমপক্ষে 1 বছর, দুম্বা কমপক্ষে 1 বছর, ছাগল কমপক্ষে 1 বছর হতে হবে। কিন্তু এসবের ক্ষেত্রে যদি এটা 6 মাসেরটা মোটা তাজা হিসাবে 1 বছরের মতো দেখা যায় তাহলে আপনি কুরবানি দিতে পারবেন। তবে উটের 5 বছর,
গরু মহিষের 2 বছর, ছাগল বেড়া দুম্বার হচ্ছে 1 বছর হতে হবে এই কুরবানি দিলে। আপনারা এটি দেখে শুনে এবং গরুটি ভালো কিনবেন, মহিষটা ভালো কিনবেন, উটটা ভালো কিনবেন, যাতে কোনো খুঁত না থাকে, নিখুঁতভাবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বীয় পুত্র আল্লাহ তাআলা চেয়েছিলেন তার ছেলেকে এই মানে তার প্রিয় বস্তুটা কোরবানি দেবে। প্রিয় বস্তুটা কি? তিনি উট দিয়েছেন, দুম্বা দিয়েছেন, অনেক কিছু খরচ করেছেন না। আল্লাহ তাআলা বারবার বলছেন যে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তা কোরবানি করো। এবং প্রিয় বস্তুটা কি? যেন আমাদের ইসমাইল টাকা হতে পারে, আমাদের ইসমাইল গরু হতে পারে, আমাদের ইসমাইল ছাগল হতে পারে, যে এটা হতে পারে। এই জন্য আপনি কেনার সময় ভালো নিখুঁতভাবে দেখবেন, দেখে আপনারা কোরবানি দিবেন। আর হালাল টাকাটা যেন কোরবানিতে আপনারা অ্যাড করেন এবং উত্তম টাকাটা যেন অ্যাড করেন কোরবানিতে। আর আমি এটাও বলি, আরেকটা বিষয় আমি সংক্ষেপে বলে ফেলি, যে শরিক যাদেরকে নিচ্ছেন আপনারা যেন শরিকের টাকাগুলো সহি থাকে। যদি সহি টাকা এখানে না থাকে তাহলে এই কোরবানিটা সহি হবে না। আর এই মাসালাটা বললাম যে কোরবানির যে ছাগল মহিষের বয়সের ব্যাপারে বললাম যে আপনারা এই বয়সগুলো দেখে কোরবানি দেওয়াতেই উত্তম। আল্লাহ আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুক। যিনি প্রশ্ন করেছেন আপনাকে এই প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ। প্রশ্ন নাম্বার 13, যে 13 নম্বর প্রশ্ন করেছেন যে কুরবানির সাথে কি আকিকা দেওয়া যাবে? হ্যাঁ ভাই, কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে। তো আমাদের গ্রাম অঞ্চলে আসলে এটা এরকম ছিল না। আকিকার ব্যাপারটা ছিল যে আপনার ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে, ছেলের বেলা আপনি দিবেন, মেয়ের বেলা দিবেন, তবে এটা 3 দিন, আপনার 7 দিন, 14 দিন, 21 দিনের মধ্যে আপনি আকিকা দেওয়াটাই উত্তম, এটা সুন্নাহ। আর অনেকেই দরিদ্র বা দরিদ্র মানুষ, দরিদ্র থাকার কারণে সে দিতে পারে নাই বিদায়, এই জন্য এখন সুযোগ সুবিধা হয়েছে কুরবানির সাথে দিবে। তবে কুরবানির সাথে যদি আপনি আকিকা দেন, তবে আকিকার বেলাটা মাসালাটা অন্য রকম। যে আকিকার গোস্তটা শুধু ছেলের বা মেয়ের মা বাপে খেতে পারবে না, আর সবাই খেতে পারবে, শুধু মা বাপ ছাড়া। তবে আকিকার কুরবানির ক্ষেত্রে আকিকার বন্টনটা বা আকিকার যে শরিকের ভাগটা এটা হতে হবে, বা আপনি দেখা গেল বেশি হতে হবে। যেমন সর্বোচ্চ 60টার মধ্যে 4টা কুরবানি হতে হবে আর 3টা আকিকা হতে হবে। অথবা যদি 5 জন শরিক হন, তো 5টার মধ্যে দেখা গেল 3টা কুরবানি হতে হবে আর 2টা আকিকা হতে হবে। এরকম যেন কুরবানির তুলনায় আকিকাটা কম হয় আর আকিকার তুলনায় কুরবানিটা বেশি হয়, এটা দেখে আপনি কুরবানি দিবেন। আপনাকে এই প্রশ্ন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। 14 নম্বর প্রশ্ন আসি, যে 14 নম্বর প্রশ্ন করেছেন ভাই যে মুহতারাম, যে গরিবের কুরবানি, যে গরিব মানুষের কুরবানি কীভাবে দিবে? আসলে দেখুন, আমি আগেই বলেছি যে কুরবানি কারো পরে ওয়াজিব, যিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, যে 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপার পরিমাণ টাকা যদি এই 3 দিন হয়ে যায় বা 3 দিন থাকে, তাহলে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। আর এখন একটা গরিব শখ করে গরুতে শরিক হয়েছে, শরিক হতে পারবে যে একটা গরুতে শরিক হয়ে গেছে, একজনের 7 জনের সাথে 30,000 টাকা দিয়ে বা 20,000 টাকা দিয়ে শরিক হয়েছে, তিনি শরিক হতে পারবেন, তারটা ওয়াজিব হয়ে যাবে। তবে গরিব যদি কিছু বড় গরিব আছে না, যে বেশ টাকা হয়ে গেছে, তো এই বছর যা কুরবানি দিয়েই পালাই, তাহলে তার ক্ষেত্রে হলো সে যদি গরু কিনে থাকে তাহলে তার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। মূলত তার উপরে কুরবানি ওয়াজিব না। যদি কুরবানির জন্য গরু কিনে থাকে বা ছাগল কিনে থাকে, তাহলে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। তিনি এই গরুটা কুরবানি দিতে হবে, যেহেতু তিনি গরুটা কুরবানির উদ্দেশ্যে কিনেছেন, কেনার কারণ তার উপরে ওয়াজিব হয়ে গেছে। মূলত নেশাব হিসাবে বা ওয়াজিব হিসাবে তার উপরে কুরবানি ওয়াজিব না, যেহেতু তিনি গরু কিনেছেন, এই জন্য তার উপরে এই গরুটাই কুরবানি দেওয়া ওয়াজিব। আর অন্যকে সাথে শরীকও হতে পারবেন, এটা ওয়াজিব হিসেবে গণ্য হয়ে যাবে। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনাকে প্রশ্ন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রশ্নটা হলো 15 নম্বর প্রশ্ন। 15 প্রশ্নতে আমি এলাম যে শেষ প্রশ্ন, এই প্রশ্নটাই আমি বলি, আজকের অনুষ্ঠান শেষ করব। আপনারা সকলে আমাদের সাথে থাকুন। যে আজকের বিষয়টা হলো যে এই প্রশ্নটা হলো যে যদি কোনো আলেমের সাথে নাম রেখে বা আলেমের নামের সাথে মিশে বা আলেমকে কটাক্ষ করার জন্য কোনো গরুর নাম যদি রাখে, তাহলে এই গরু কি কুরবানি হবে
মুহতারাম, যে আসলে আমি এখন ইদানিং আমরা অনলাইনে দেখছি বা দেখতেছি যে গিয়াসউদ্দিন আত-তাহারির নামে একটি গরুর, শাহিল প্রজাতি একটি গরুর নাম রাখা হয়েছে। তা আসলে দেখুন, আলেমরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, আলেম ওলামা, এরা হচ্ছে নবীগণের ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আনবিউনি দিনারা ওয়ালা দিরহামা, যে আলেমরা হচ্ছে নবীগণের ওয়ারিস। একজন আলিমের নামের সাথে নাম মিলিয়ে যদি একটি গরুর নাম রাখা হয় যে গিয়াসউদ্দিন তাহেরি নাকি পাগলামি করে, আর এই গরুটাও পাগলামি করে, এই জন্য গরুর নাম তাহেরি রাখা হয়েছে। এই গরু কুরবানি দেওয়া সম্পূর্ণ হারাম। যদি এই গরুটা বিক্রি হয়ে থাকে, যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনার এই গরুটি কুরবানি দিবেন না। গরু কুরবানি দেওয়া হারাম, হারাম, হারাম। গরু কুরবানি দেওয়া হারাম, গরু কুরবানি দেওয়া হারাম। কেউ এই গরু কুরবানি দিবেন না। যেই গরুটা তাহেরি নামে রাখা হয়েছে, এই গরুটা যেহেতু আলেমকে কটাক্ষ করার জন্য, আলেমকে নেচু করার জন্য, একজন আলেমের সাথে নাম মিলিয়ে আলেমকে অপমান করার জন্য এই গরুর নামটি রাখা হয়েছে, এই গরুটি কুরবানি দেওয়া হারাম। এই গরু কুরবানি দেওয়া হারাম, কেউ এই গরু কুরবানি দেবেন না। আশা করি আপনি এই প্রশ্নের উত্তর পেয়েছেন। এই হারাম গরু দিয়ে কুরবানি হবে না, যেহেতু আলেমকে কটাক্ষ করে এই গরুর নামটা আলেমের নামের সাথে মিলিয়ে রাখা হয়েছে, এই জন্য এই গরু কুরবানি দেওয়া হারাম, হারাম, হারাম। আপনারা কেউ এই গরুটা যারা কিনেছেন, হয়তো আপনারা অনেকেই গরুটা ছড়া দাম দিয়ে কিনেছেন, যেহেতু তাহেরির শত্রু যারা আছেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের শত্রু যারা আছেন, যারা নবীর দুশমন যারা আছেন, দুশমনে রাসূল যারা আছেন, যদি দুশমনে রাসূল হয়ে থাকেন, আসলে দেখুন তাহেরির সাথে বা আহমদুল্লাহর সাথে, অন্য পন্থী আলেমদের সাথে আমাদের কাফের হয়ে গেছেন, এরকম কোনো একতিলাফ নাই। কিন্তু কয়েকটা বিষয় নিয়ে একতিলাফ থাকতে পারে, কিন্তু এত দুঃসাহস তার, তিনি দেখিয়েছে যে একজন আলেমের নামে নাম মিশে গরুর নামটা রেখেছেন, এই জন্য আলেমকে অপমান করা হয়েছে। এই গরুটা কুরবানি দেওয়া সম্পূর্ণ টোটালি হারাম। আপনারা এই গরুটা যারা কিনেছেন, আপনারা অন্তত কুরবানি দিবেন না। ধন্যবাদ আপনার এই প্রশ্ন করার জন্য। আশা করি আপনি এই প্রশ্নের সঠিক যথারীতি আপনি উত্তর পেয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাদ।